আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে শেয়ার করছি পুরন ঢাকার সেই অরিজিনাল তেহারির রেসিপি। সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে, বিফ দিয়ে তো অনেক ধরনের রেসিপি ট্রাই করা হবে। আপনার রেসিপির লিস্টে এই তেহারি রেসিপিটাও রাখতে পারেন, কারণ এটা এতটাই পারফেক্ট আর মজার হয়েছিল যে বলে বোঝানো সম্ভব না, ট্রাস্ট মি। আর আজকের রেসিপিটা যেহেতু প্যাকেটের মশলা দিয়ে করা, তাই আলাদা করে মশলা বানানোর কোনো ঝামেলাই নেই। একদম সিম্পল আর ইজি একটা রেসিপি। তো ফার্স্টে একটা প্যানে নিয়ে নিলাম সরিষার তেল। এখানে 1.5 কাপ পরিমাণ আছে। তেহারিতে অথেন্টিক টেস্ট আর ফ্লেভার পাওয়ার জন্য অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি 2 কাপ। পেঁয়াজটাকে হালকা ভুনে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ করে রসুন, আদা, সরিষা আর বাদাম বাটা দিয়েছিলাম। মশলাটাকে কিছু সময় ভুনে নিয়ে এর মধ্যে লবণ অ্যাড করেছি 1 টেবিল চামচ। লবণ দেওয়ার পর এখানে গরুর মাংসটাও দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ আছে। মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব 10 মিনিট মতো। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে। এখন এর মধ্যে টমেটো কিউব করে কেটে অ্যাড করেছি, 1 কাপ পরিমাণ ছিল। সাথে কয়েকটা কাঁচামরিচ এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসে। তো শুরুতেই বলেছিলাম আজকের রেসিপিটা প্যাকেটের মশলা দিয়ে করব। তো তেহারি মশলা ব্যবহার করেছি 1 প্যাকেট। মশলা দেওয়ার পর এখানে অ্যাড করছি টক দই 1/2 কাপ পরিমাণ। এখন টক দই আর মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে গরম পানি ব্যবহার করছি 1 কাপ। মাংসের তেল উপরে ভেসে এলে এর মধ্যে 4টা বড় সাইজের আলু কেটে দিয়ে দিচ্ছি। অথেন্টিক তেহারিতে কিন্তু আলু দেওয়া হয় না। আলু পার্সোনালি আমার ফেভারিট, তাই অ্যাড করেছি। তো এখন আলু আর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চেক করেছিলাম মাংস সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু শক্ত ছিল, তাই আরও 1 কাপ গরম পানি দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে ছিল। তো এরপর ঢাকনা উঠিয়ে রান্না করে নিয়েছিলাম, যতক্ষণ না তেল আর মাংস এরকম আলাদা হয়ে আসে। তারপর তেল থেকে আলু আর মাংসটাকে উঠিয়ে রাখছি। এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল অ্যাড করছি। এখানে 1 কেজি পরিমাণ আছে। তারপর চালটাকে কিছু সময় ভেজে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 8 কাপ। এটা কিন্তু পানির একদম পারফেক্ট মেজারমেন্ট। তো পানিটা আমি মেজারমেন্ট কাপের মধ্যে যে 250 ml এর কাপটা আছে ওইটা দিয়ে মেপে দিয়েছি। তো এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। যদি একটু কড়া মনে হয় তাহলে সেটা মাংস অ্যাড করার পর পারফেক্ট হয়ে যাবে। তো এই হিসেবে আন্দাজ করে লবণটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছিলাম, এই ধরেন 5 মিনিট মতো হবে। তো দেখতেই পাচ্ছেন চালের পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে উঠিয়ে রাখা মাংস আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপরে ভাতগুলো নিচে এবং নিচের ভাতগুলো উপরে, এইভাবে করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে কেওড়া জল দিয়েছি 2 চা চামচ মতো। এইটা দেওয়ার ফলে বিরিয়ানিতে একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে এখন এটাকে আবারও 5 মিনিট মতো দমে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে ভাতগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তারপর এর উপর দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর সাথে দিয়েছিলাম ঘি 3 টেবিল চামচ পরিমাণ। এরপর আর কিছুই না,
ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট মতো দমে রাখলেই আমাদের প্যাকেট মশলায় পুরন ঢাকার তেহারি একেবারেই রেডি হয়ে যাবে। একবার ট্রাই করলে এই টেস্ট আর ফ্লেভার আপনি কখনোই ভুলতে পারবেন না ইনশাআল্লাহ। সামনে কোরবানির ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।